প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো, আজকে আমি পড়াবো ওরে গৃহবাসী কবিতাটি। পঞ্চম শ্রেণীর ওরে যে গৃহবাসী যে কবিতাটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই কবিতাটি আজকে তাৎপর্য বিশ্লেষণ করে আমি আজকে তোমাদের পড়ে বুঝিয়ে দেব। এই কবিতাটির কিন্তু কোনো অনুশীলনী দেওয়া নেই, এইটা কবিতাটি পড়ে বুঝিয়ে দেব। আর কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট ছোট কী কী প্রশ্ন হতে পারে সেটা তোমাদের বলে দেবো। দেখো, ওরে গৃহবাসী যে কবিতাটি আছে লিখেছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এটা কিন্তু অনেকে নাচের বা গানের দেখেছি বা শুনেছি, কিন্তু পঞ্চম শ্রেণীতে এটা কবিতার আকারে দেওয়া রয়েছে। দেখো কি বলেছে, ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। অর্থাৎ গৃহবাসী মানে মানুষকে জানানো হচ্ছে যে দ্বার খোল মানে দরজা খোলো, যে কেন না লাগলো যে দোল, দোল এসে গেছে, দোল এসেছে তাই দরজা খোলো। তাই বলছে কি, ওরে গৃহবাসী খোল দ্বার মানে দরজা। স্থলে জলে বনতলে লাগলো যে দোল। অর্থাৎ সব জায়গাতে কি লেগেছে না দোল লেগেছে। কোথায়? স্থলে জলে আর বনতলে মানে বনেতে, বন জঙ্গলে। দ্বার খোল অর্থাৎ দরজা খোলো, দরজা খোলো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। অর্থাৎ রাঙা হাসি মানে এই যে দোলের সময়, অর্থাৎ এখানে বসন্ত ঋতুর কথা এখানে বলা হয়েছে। বসন্ত ঋতুতে কী ফুল ফোটে না অশোক আর পলাশ। অশোক আর পলাশ রাঙা হাসি মানে তাদের যে ফুলগুলো ফুটে রয়েছে সেই সময় আমাদের বসন্ত ঋতুর কথা মনে পড়ছে। তাই রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, অশোক পলাশ ফুল ফুটে হাসি মুখ করে রয়েছে। রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা নেশা অর্থাৎ মেঘের মধ্যেও সেই সময় প্রভাতের যে সূর্য ভোরবেলাতে তখনও মনে হচ্ছে রঙিন হয়ে রয়েছে মেঘটাও, তাই তাতেও যেন দোল লেগে গেছে। অর্থাৎ দোল হচ্ছে রঙের উৎসব, দোল হচ্ছে আমাদের মনের উৎসব, সেই দোল আর কি লেগে রয়েছে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। নবীন মানে গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, তাতে লেগেছে রাঙা হিল্লোল। রাঙা হিল্লোল মানে হচ্ছে, হিল্লোল মানে ঢেউ বা তরঙ্গকে বলতে হিল্লোল। দ্বার খোল বেনুবনে মরে দক্ষিণ বাতাসে। বেনুবন মানে বাঁশবন, বাঁশবনে কেমন আওয়াজ হয়? মরমর করে আওয়াজ হয়। দক্ষিণ বাতাসে, দক্ষিণ বাতাস দিলে, দক্ষিণ দিক থেকে বাতাস দিলে বেনুবনে মরমর করে আওয়াজ হচ্ছে। প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। প্রজাপতি কি হচ্ছে? সেই সময় ঘাসের মধ্যে দুলছে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা। মৌমাছি ফিরে যাচ্ছি, মৌমাছি ফুলের গাছ থেকে দক্ষিণ দিক দিয়ে চলে যাচ্ছে। মৌমাছি ফিরে যাচ্ছি মানে মৌমাছি ফুলের দক্ষিণের দিক থেকে এসে ফুলেরও দক্ষিণা, দক্ষিণ দিক থেকে মৌমাছি আবার ফুলের কাছে চলে আসছে। পাখায় বাজায় তার ভিখারিরও বীণা। পাখায় মানে মৌমাছি যে উঠছে তার পাখাতে যেন বীণার মতো আওয়াজ হচ্ছে, তাই পাখায় বাজায় তার ভিখারিরও বীণা। মাধবী পিতানে মানে মাধবী যে লতার যে গন্ধে, বায়ুর গন্ধে বিভোল। মাধবী লতার গন্ধে বায়ু যেন ভরে উঠেছে। দ্বার খোল। দেখতে পাচ্ছ কবিতাটা কি সুন্দর। এটা আর কি বসন্তকালের দোল উৎসবে নিয়ে এই কবিতাটা, ওরে গৃহবাসী। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছে। দেখতে পাচ্ছ আমি পুরো তাৎপর্য বিশ্লেষণ করে পুরো কবিতাটা কিন্তু তোমাদের কাছে বলে দিলাম। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখেছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা আমরা আগেও দেখেছি বা জানি। 1861 থেকে 1941 পর্যন্ত জন্ম আর মৃত্যুটা দিয়ে দিয়েছে। বাংলার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার হচ্ছে আর সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত গানগুলো দেখবে যে বইতে লেখা রয়েছে, তার নাম হচ্ছে গীতবিতান। গীতবিতান নামক বইতে কয়েকটি খণ্ডে বৃদ্ধিত রয়েছে। তার গানগুলো স্বরলিপি নামে বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামক বইটিতে। আর এই গানটি হচ্ছে প্রকৃতি পর্যায়ভুক্ত। এইগুলো কিন্তু ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম পরীক্ষা যেহেতু, সেখানে কিন্তু ছোট প্রশ্নটা আসার খুবই। এবার দেখো কি কি প্রশ্ন আসতে পারে। ছোট প্রশ্ন, বাংলা ভাষায় শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে পাচ্ছ তোমরা, তার রচিত গানগুলো কোন বইতে বৃদ্ধিত রয়েছে? গীতিবিতান। গানগুলো স্বরলিপি কোন বইতে আছে? স্বরবিতান নামক বইতে।
এই গানটি কোন পর্যায়ভুক্ত? প্রকৃতি পর্যায়ভুক্ত। এই গানটি কোন পর্যায়ভুক্ত? না প্রকৃতি পর্যায়ভুক্ত। তাহলে এর থেকে কি কি ছোট প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিলাম। আর আমি কবিতাটা দেখো তোমাদের কাছে তুলে ধরেছি পুরো তাৎপর্য বিশ্লেষণ করে। আশা করছি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। এর থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, দ্বার মানে দরজা, আর কি আসতে পারে, রাঙা মানে লাল, অশোক পলাশ কী কী ফুল ফোটে আসতে পারে, রাঙা মানে লাল, নবীন পাতা মানে নতুন পাতা, আর বেনুবন মানে বাঁশবন। এগুলো হচ্ছে এখান থেকে ছোট ছোট অর্থ আর প্রশ্ন আসতে পারে। দেখতে পেয়েছো আমি তোমাদের কিন্তু খুব সুন্দর করে পড়াটা বুঝিয়ে দিলাম। আশা করছি আর কোনো অসুবিধা নেই। তোমাদের পড়াটা বুঝিয়ে দিলাম, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এইভাবে করে যদি তোমরা পড়াশোনা করো তাহলে দেখবে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে। তোমরা বানানগুলো পড়ো আর ভালো করে রিডিংটা বেশি করে পড়ো, তাহলে দেবে খুব ভালো নাম্বার আনবে। আমার পড়াটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।